এখনকার সময় বড় ফিতনাপূর্ণ সময়, ফিতনাপূর্ণ জমানা নানি মাথইল না। এখন জমিনও খালি মায়ের মিডিয়া তনে মাইল লাগে, লাগেল না? মিডিয়া তনে মাইল লাগে। দর্শনী মাঝে হয়নি আল্লামা বাস স্ট্যান্ডে সাবকবিলা মাদ্দাজিল্লাহ আলিয়ে এখানে কইসলা ইনো গজলিগো খোঁজ কি থুল ফাড় চলে কত কত তার লিখিত বাইরে ই অথরিটি আপনারে খেয়ে দিল, তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে, কোনো জ্ঞানী কোনো মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না, করেননি? শিক্ষিত সমাজ যারা এরা এগু ভাইয়া দেখবা এগুলো বেড়া আছে এগুয়ার ছাড়ি দিবা ইবাই আর না অন্য ওয়াজ হোনা যাইবা বা শান্তির ইয়াহিয়া সাবর আরো দুই একটা ভিডিও লাভার হয়েছে না, ও ইতালিয়া কমেন্ট আর কমেন্ট হায় রে হায় আফসোস লাগে। কেউ হইতা এই নামার দেই আমার তাই এই নামার নাই হলা ওই দরকারও বাকিটা যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম নাই বুঝল না, যে কোনো সংগঠনের আলিম খুয়া এরা তো আলিম, আলিম রে ইজ্জত দাও সম্মান করো। নবী যে ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো ইলা নবী হলো ওয়ারিস, সুবহানাল্লাহ। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ এই জমিনও উলামায়ে কেরামরে ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো, কারণ এরা নবী হলো ইলমের উত্তরসূরি, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কবর চলে উঠি ভাই তিনগুলো মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা না, সুবহানাল্লাহ। তিনগুলো মানুষের লগে রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইয়া শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন, এরারে কিয়ামতের ময়দানে এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মুলাকাত করবা না, সুবহানাল্লাহ। শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমায় এই জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় না রে মরা হইবে না কোন কারণে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি, সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই, আমি জমিন তলে মারা যাইমু, মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে লাগে না, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করবালা দফন করা হয়, এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না, লাগে না। কোন কারণে শুহাদায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে বাইর হইবা, হাসরের ময়দানে বাইর হইবা, কবর তলে উঠিবা, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইর হইব। এই শুহাদায়ে কেরাম হলর লগে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহর খারা আমার নবী ফরমায় আল উলামা আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা, সুবহানাল্লাহ। আর কোন কোন মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা, আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা, আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দি রোজা ধরবাই, হাজী হল হজ যায় আরাফার দিন আছে নানি, আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবায় বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা, সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিতাম, এরাই ধরিব কমেন্ট বন্ধ করতাম, কারণ ও যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানে চাই না, মাথুন না
অন্যান্য ধর্মাবলী মানুষের সাইন মানুষের শরম দেই না, শরম দেই। যাই হোক আমার বুজুর্গান, সমাজাতনের এক মাইনা হইল আইবার করা, আর একটা মাইনা হইল জমিনের মধ্যে চহলগিরি করা, দুই মানুষ দিলা গানি। ইটা বেমার আছে নিতা আল্লাহ মায়া করে খারাপ পারায় খারাপ পাবার কথা নাই। আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল তনে কই, আমি বানাইয়া কই আমি সমাজাতনের আরেক মাইনা চহলগিরি করা, জমিন দুই মানুষ দি লাগাইবার দান্দা করা, লাগাইয়া দরবারে বাড়ানি, বাঙ্গানি নাই বাড়ানি। যে মানুষে জমিন হইলা দরবার লাগায় চহলগিরি করে, এই মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত যাইতো হয়তো নাই। আমার নবী ফরমাইলা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চহলগির মানুষ কোন সময় আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাইরে জওয়ান চহলগির যারা আছেন, ইটাই জমিন ও মানুষের সেতাই, মারা যাওয়ার পরেও জমিন ও মানুষের সেতাইন না নিকিলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে হইছেন, হাঁটিয়া যায়। যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করে। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবে একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন, লইয়া দুই টুমা করিয়া বাঙ্গল দুইটা কবর গাড়িয়া দে। সাহাবায়ে কেরামে জানেন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই দুইটা খেজুরের ডাল দুইটা কবর কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না, এই যে দুইটা কবর দেখায়, এই দুই কবর দুইজন মুর্দে গান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গানুরা যাব আল্লাহ হালকা করব। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে প্রয়োজন হইলে খাটি যান নাই, একটা গাছ আপনার সিঁড়ি টানা, কারণ এই গাছে আল্লাহ তাসবিহ তাহলিল করে মুর্দার হয় দাও। ইয়া রাসূলুল্লাহ এই দুজনের কবর কোন কারণে আযাব? আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম বড় কোনো কারণে নাই রে। আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাল, আমার সাহাবায়ে কেরাম প্রথম ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাব জন্য সতর্কতা অবলম্বন করেছে না, ও বান্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। হেসাব তনে সতর্কতা অবলম্বন কিতা বলে বন্দা এমন বাটে জমিন হেসাব হরছে যে হেসাবর সিটাটা বন্দার শরীরও লাগছে, কাপড়ও লাগছে, এর বাদে বন্দায় গোসল করছেন না, কাপড় বদলিছেন না, এমত অবস্থায় বন্দায় আল্লাহ আল্লাহ করছেন, নামাজ পড়িছেন, এর কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন। মাত বুঝা যাননি যাব। এর কারণে মাসলা হইল যেন হেসাব করতাম বইতাম যে জায়গা তখন উষা জায়গা, আর যেন প্রস্রাব গিয়া পড়তো জায়গাটা একটু ডাউন হইত। কোন কোন জায়গায় যাওয়ার বাদে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ, ইটও এখান দেবা নাই, এখানে প্লেন আছে না, আর আপনার লালা বাজার তনে টাইস আনিয়া মারছ, এসব ছাড়ার বাদে টাইসে হয় আমার ধাল লইস না ঘুরিয়া যায়। আমার বেটায় বলেরোর ঘরে ঘরে লালা বাজার তনে আছে, তুই ন মুথিবার লাগে সত্য জায়গা পেশাব পড়লে রিটা নাই মাথো না। এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না, যে জায়গার মধ্যে প্রস্রাব ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো, নিচা জায়গা হইতো, অর্থাৎ প্রস্রাবর সিটা তোমার শরীরে আইয়া লাগতো না। আর একটা মাত ভাঙ্গিয়া দেয় কোন কোন জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ, স্টেপ হইল মাত্র একটা, প্রস্রাব করিয়া ইস্তিনজা করানো ও ফাইবে দি যায়, পানি যায় না,
ওযু করিয়া ও ফাইবে দি পানি যায় বাইরে গুনাহগার হইবা ওযুর পানি হইল পাক পবিত্র পানি আর প্রস্রাব হইল তোমাদের জন্য নেজাসত এই প্রস্রাবর পানি আর ওযুর পানি দুটা পানি এক ফাইবে দি যাইতে দিও না খালি বানারায় বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিতা হইতো হ্যাঁ আমার বাইরে জওয়ান গুসা করিও না আমি বছর শিলচর এক জায়গার মধ্যে আমি ওয়াজও গেলাম ওলা দেখলাম দেখিয়া কইলাম বাইরে পেশাব করতাম না হুজুর কি তো হইছে বলে এইলা অবস্থা বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাম বলে হ্যাঁ বাইরে তুমি পার্টিশন দাও 2টা পাইপের সিস্টেম করো এক পাইপে দিয়া তোমার স্টিনজার পানি যাইত আরেক পাইপে দিয়া ওজুর পানি যাইত ওজুর পানি হইল পাক পবিত্র পানি এর কারণে জমিন তুমি প্রস্তাবনে সতর্কতা অবলম্বন করিও কোন বেটা মানুষ দেখা যায় পেশাব করার লগে লগে বন্ধায় জমিনে স্টিনজা করিলেন না হুশ করিও বাদে যদি পানির ফুটা বার হয় হাসিও না বেটাইন তোর ফেসা কত সময় বাদে ডফারের ফুটা লাগানো 1-2 খাতরা আয় না হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ কমে 40 কত মাটিতাম আর বাদে খানি মারতাম বলা খানি মারতা 2-3টাতে জাতা খাইয়া বার হইত আসিও না বাদে হইবা খালি আশা হ্যাঁ আর আশা তো কোরআন শরীফও আছে না আমার বুজুর্গান হাসা কোরআন শরীফও আছে কম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহকু কালিলান ওয়ালয়াবকু কাসীরা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিন কম করে হাসো বেশি বেশি করে খান্দো আল্লাহ তোমার উপরে রাজি হইবা হাসি তাই দাঁত বার করিয়া লাই গুয়া মরিয়ানি মুস্কি হাসি দিতায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন রাস্তা বাই যাইতরা সামাইল দূরে যাবার পরে হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি দেন সারা দাঁড়াই যাও ওই সময় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসি আই যায় ফাতাবাসসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন সুবহানাল্লাহ জিকার করলাম নে উবা করাইলা আর যে আসিলা বলেও দেখরাইনি লাল দাইয়া আর্মির দল লামথা হিকরা রাজায় ডাক দিয়ে হয়েছে আগবুলি সড়ক তরে গাতোয়া মাও সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ইয়ালু দি সরু মাখি বুঝেছ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে জমিন সতর্কতা অবলম্বন করতাম এর বাদে নবীজি ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বরে যে ব্যক্তির কবর দেখছো এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন 2 মানুষ দিয়া জমিন দরবারে লাগাইতো চকলগিরি করতো এর কারণে রব্বুল আলামিনে এই বান্দার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইছ বাইরে জওয়ান এই জমিন চকলগিরি করিও না 2 মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা করিও না যদি 2 মানুষে জমিন দরবার করার চেষ্টা করিও বাঙ্গাই দিও আফুস করিয়া দিও কম্প্রোমাইজ করিয়া দিও এই সময় যদি মিছা মাথা লাগে আফুস করতে মিছা মাথা লাগে মাতিও সব আছে আমার নবী ফরমায় 2 মানুষে যদি ঝগড়া হয় সমস্যা হয়ে দরবার হয়ে বেড়া লাগি যায় এই 10 জনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিছা মাথা লাগে এই মিছা মাতিয়া যদি সমাধান করিলাও আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমায় হুমাজাতিল লুমাজাতুন তার মানে হইল গীবত করা কোন মানুষের গিল্লা করিও না গীবত করিও না গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা জিনা হইল গুনাহ কবিরা কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনা তনে আরো বড় খিলা হইল আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম
আমার উম্মতে যদি জমিনও ভুলবশত গুনার কাম করিলায় আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলায় আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে গীবত যেটা আছে আল্লাহর জাতেও তো সময় পর্যন্ত মাফ করে দেন না। যার তুমি গীবত করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনও খেয়াল করতাম এই জমিনের মধ্যে গীবত করতাম না, জমিনের মধ্যে গুনার কাম করতাম না। আল্লাহ জমিনও গুনার কাম তো নে বাসিয়ার তৌফিক দান করতে সারায় খুব আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করিলেন করাই দেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা হইলা জান্নাতের দরওয়াজা গুলোর মধ্যে থেকে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ কোন মানুষের জমিন বানায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় খারাপ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যার আল্লাহর উপর ঈমান আছে আল্লাহরে আল্লাহ বলিয়ে বন্দায় মানছে মান আমানা বিল্লাহি আল্লাহর উপর বন্দা ঈমান আনছে ওয়াল ইয়াউমিল আখির বন্দায় আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে ওয়া আকামাস সালাত আর বন্দায় নামাজে কায়েম করলো ওয়া আতাজ যাকাতা আর বন্দায় জমিনের মধ্যে যাকাত রে আপনার আদায় করিলাই ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও মানুষই আল্লাহর ঘর বানায় এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া জমিন কোন মানুষের ভয় করে না। ও মানুষের জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। আমিন। মসজিদের খেদমত কিতা আদব কিতা খালি টাইস লাগানি নাই মার্বেল পাথর লাগানি নাই। মসজিদও 5 ওয়াক্তের সময় আজান হইতো জমাত হইতো লালানি। এর কারণে আমার অনুরোধ মসজিদের মধ্যে আজান হইতো জমাতে সারাই গিয়া নামাজ পড়িতাম আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষ মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায় কিয়ামতের ময়দানে মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউরবি
সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। এই জমিনের মধ্যে মানুষে জেলা হাঁস তনে ডিম, ডিম তনে হাঁসর বাচ্চাইন বার হরইলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চাইন। মা বই নখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়াইন, আপনার বড় বানাইন, বেশি বানাই। এইভাবে আল্লাহর দরবারে যদি বন্দায় সরকার করিলায়, আল্লাহ মানুষেরই তারে ফালিয়া ভরিয়া বড় করেন বাড়াই। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার জীবনের সারা আল্লাহ এবারে করে দিলাই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাই আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল নার। যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লইব। ও বান করবা হোক সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না? ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাতে যাওয়া সম্ভব নাই, হারাম। যাইতে পারবেন? এই নবী হায়াতুল নবী নানি মাতুন না, এই নবী হায়াতুল নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগে খাওয়া হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা এরা সম্মানী, কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। বাকি আল্লাহর লাগি হারাম। আমরা দাম আছে না? দাম আছে না নি? এহে মাথা না, জোরে মাথা লাগে। এর কারণে একজন নবী, নবী এর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায়, তাহলে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহ কবুল করে লইছেন, কইছেন ও নবী ঈসা, আমি তোমার কিয়ামতের আগে একবার জমিনও ফাটাইমু, আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, কিয়ামতের দিন আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাসরের ময়দানও বাইর হইবাই, সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা দাম আছে না? দাম আছে, আমরা দাম আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত বানাইছেন, এর মাঝে 2 জাত আল্লাহ তান ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাতরে আল্লাহ এত সম্মানী, আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন আমরা রে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, হোক সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক বালা আসলো না চাবো। নবী যে জমিনও কোনো মানুষরে মারিয়া হয়েছেন নি, কলিমা খোয়া লাগবা না, যাইতেইতাম না, অথই না। কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র দেখে মানুষে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র লাবালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে ও আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসে? আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম, কোরআন শরীফ, সুবহানাল্লাহ। যার চরিত্র ব্যবহার আল্লাহর কালাম কোরআন শরীফ, এনর চরিত্র বালানে না বাদ আপনারা এখন চাই বালানা। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাকলা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবে। বানানি লাগবো না? বানাইতে লাগবে।
সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানানি লাগবে। এর কারণে মানুষ আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা, জাইন তান বয়স তলে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়স তলে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি ফরমায়নি মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল আমার ব্যবহার, আমার চরিত্র আমি জমিনও ঠিক করতে লাগ বলান সাব। আমার ব্যবহার তো কোনো মানে আমারে কোনো মানে কষ্ট হইত। মুমিন মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিনও বন্দায় আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বন্দায় জমিনও নামাজ পড়া লাগবে। 2 নম্বর, বন্দায় জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। 3 নম্বর, বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারিরে অবলম্বন করা লাগবো। তাহলে মানুষ এই জমিনও পুরাপুরিভাবে মুমিন মুসলমান হইব। সুবহানাল্লাহ। আই 2 অলির 3 অলির উরুস মাহফিল চলে, এরার মাঝে তাকওয়া আসলো না নিসা বকল মাথইল না। তাকওয়া যার মাঝে তাকওয়া আছে এই বন্দায় জমিনও হারাম কোনো সময় খাইতো না, বন্দা হালাল খাইব। আর মানুষে যদি হালাল খায় তাহলে বন্দার দিল যেটা আছে সেই দিলটা আপনার পরশা হয়ে যায়। অতিরিক্ত মানুষের জমিনও হারাম খাবার কারণে আমার বুজুর্গান 2টা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়। এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি হারাম কোনো জিনিস খাইলায়, হারাম খাওয়ার কারণে আল্লাহর বন্দা বান্দির দিল আপনার জমিনও মুর্দা হয়ে যায়। আর একটা কারণ হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির দিল আপনার মুর্দা হয়ে যায়। মিশা মাতলে মিশা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 2টা কোন 2টা হইলাও? আমার বুজুর্গান আমার নবী ফরমায় এর মধ্যে একটা হইল রে যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বন্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাত মাতিবা, মিশা মাত মাতই, মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়। মাত বুঝা যান নিসা বকল। এর কারণে আমরা কিছু মানুষে আমরা মাঝে মাঝে যে এখান দোকান মাতিলে আমরা খেয়াল করতাম মিশা মাত মাতিতাম না। মিশা মাত মাতাইল কবিরা গুনাহ, শুধু খালি কবিরা গুনাহ নাই, উম্মুল কাবাইর। জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। সারা কবিরা গুনার মা মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে মিশা মাত মাতিতাম না। আল্লাহ জমিন তান গোলামির জন্য আমরা রে আল্লাহ জমিন বানাইছেন না। মানুষ যদি মানুষ বনতে চায় জমিন নামাজ পড়া লাগবে। আমার বুজুর্গ মানুষ মারা যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি একদিন জমিন তলে মারা যাইবাই।
সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই তুলিম। কিয়ামতের ময়দানও হাশরের ময়দান আল্লাহর সামনে বাইর হইব, সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইব। আমার আল্লাহ ফরমায় ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে বাইর হইবা, হাশরের ময়দানে যাইবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। সেই ময়দানে আসরো সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইবা। আমার আল্লাহ জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাইবা ও বেনমাজি হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বেনমাজি হল, আইজ তোমরা আমার ইমানদার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। এর কারণে কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা নামাজ আর সালাত। সালাত হইল আরবি শব্দ, সালাতুর 4টা মাইলের মধ্যে একটার নাম হইল নামাজ, এর মাঝে একটার নাম হইল নামাজ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি বলে? নামাজের চাবি হইল জমিনের পাক পবিত্রতা। বান্দা জমিনের নামাজ খালি পড়িলেই তাই হইলে খামাইবে না। এর আগে জমিনের মধ্যে এই জমিনও আমি পাক পবিত্র আছিল করা লাগবো না, পাক পবিত্র হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এই জমিনের মধ্যে মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার কারণে এই জমিনে আল্লাহর দরবার ওখান দে, আসমানে ওখান দে। না সুবহানাল্লাহ। যদি কোনো নমাজি মানুষ জমিন তলে মারা যায়, এই নমাজি মানুষ মারা যাওয়ার পরে জমিনে খান্দে, আসমানে খান্দে। 40 দিন পর্যন্ত বন্ধায় যে জায়গায় নমাজ পড়িতা, ডেইলি দিন 5 বার জমিনে খান্দে, ফজর আজান হইব, জমিনে আল্লাহ দরবারে খান্দে, বরে মাওলা তোমার বন্দা জমিন নাই, আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত, তোমার বান্দে জমিন জোহর নামাজ পড়িতা, আইজ তোমার বান্দি জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিছয়, আয় আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। এর কারণে আমার বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়িবাই, 4 রাকাত পড়ার বাদে চেষ্টা করিও সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়িতায়, পড়িন সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়িও খেলে, বলে ইটা সারা জায়গায় তোমার লাগে খান দিব। ইকানো নিয়া জুম্মার দিন খরর খাতার তো হইও না, আলম করে আয় না, ওইতো না, ওই বল ওই তো নাই। তোমার গরু নমাজ পড়িবাই, একা একা যখন জমিন নমাজ হলে পড়িবাই, যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া পড়িও, কারণ এই জমিনে তোমার জন্ম আল্লাহর দরবার খান দিব। আর যদি নমাজি মানুষ মারা যায়, যখন কোনো বালা মানুষ জমিন তনে মারা যায়, এই মানুষের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবার খান দে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে আল্লাহ বানাইছেন নাই, জমিনও আল্লাহ বানাইছেন।
আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও, তোমার মা বাবার জন্য খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনও রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ ও রাজি হইবা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين। थोड़ा वॉल्यूम बाड़ी बनी ऑपरेटर भाई আসুন, थोड़ा बाड़ी ले ভালো বলা না, थोड़ा बाड़ी ले মজা লাগবে না। ভলিউম এখানে কমে গেছে, কারণ এখন তো পরীক্ষার সিজন না, গতিকে এখন যদি ভূমিকম্প দেয় তো বেড়াল আই শেষ। এর কারণে অপারেটর ভাই মাইক মজা আছে, হ্যাঁ, কিন্তু আওয়াজটা বাড়িলে আরো মজা লাগে, আপনার আর অসুবিধা হন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল যারা আছে, আকাবিরিনে দিন হল যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, এরার অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আপনাদের সৌভাগ্য, আপনার এলাকার মধ্যে টান্টুর সাহ হল এই জায়গার মধ্যে আরাম করছেন নাই। আল্লাহর অলি অখলোর দ্বারা যাইও, যত বেশি বইবাই আউলিয়ায় কেরাম অখলোর খাস্তনে বন্দায় ফায়দা হয়। সাধারণ কোন মুড্ডে গানোর কবরের দ্বারা যাইবাই, যত সময় জমিন পড়াশোনা করবাই, তোমার তনে মুর্দায় ফায়দা ফাইল নাই। আর যদি কোনো ওলি আল্লাহর দ্বারও যাও, ওলি আল্লাহর দ্বারও গিয়া যদি আপনি যত সময় বইবাই, আল্লাহর অলির খাস্তনে আপনি ফায়দা পাইবাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মাসলার ব্যাপারে জমিনের মধ্যে কনফিউশন পড়ে যাইতা, সমস্যার মধ্যে পড়ে যাইতা, তখন দেরি না করিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারও যাইতা। যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ জমিন পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সওয়ালের জবাব দিলাইতা। সুবহানাল্লাহ। মাসলা সহল করে দিলাইতা। সুবহানাল্লাহ। এরা ওলি হল। এর কারণে আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চাও, জমিনও হালাল খাইলাও, খাদ্য যেটা খাইমু সেটা জমিনও হালাল খাইতাম, হারাম কোন সময় খাইতাম নি। আমার বুজুর্গান জমিনও হালাল খাও,
বন্দা জমিন হালাল খাইবাই আল্লাহর ইবাদত করবাই তোমার দিল পরশই বলা হইব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে তাকিতা করত বন্দায় ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ভালো কাম করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান বর্তমান যে মাসলের মাসের নাম হইল মাহে শাবান নানি আনাসামাতা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস ورمضان شهر الله এর পরে যে মাসের নাম হইল মাহে রমাদান এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস আমার বুজুর্গণ আমার অনুরোধ সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রহমতের মাস বরকতের মাস নাই এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম রোজা মাস যদি বন্দায় একটা ফরজ আদায় করিলাই আল্লাহ অন্য মাস 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেকায়ত করতাম না রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা উপবাস থাকার নাম হইল রোজা বন্দায় জমিন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গুনার কাম করা সম্ভব হইত নাই বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারও দিনও আপনি যাইতে পারতা নাই রোজা ধরার পরে জমিনের মধ্যে চুগলগিরি করা সম্ভব হইত নাই গীবত করা সম্ভব হইত নাই কোন কারণে বন্দা যদি জমিন চুগলগিরি করিলাও গীবত করিলাও সারাদিন জমিন রোজা ধরবাই আল্লাহর দরবার তোমার রোজা কিন্তু খামো লাগবে না খামো লাগবে না সারাদিনের রোজা বেখামাই হইব এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযার লুমাযা যার মাঝে এই 2-3টা বস্তু আছে রে খাসলত আছে এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ উলামায়ে কেরাম ওখানে মওজুদ আছেন হুমাযাতুন তার মাইলা তাফসীরের মধ্যে আনছেন একটার নাম হইল কিতা বলে আইব তলব করা মানুষের আইব রে বিচারিয়া বার করা মাত বোঝা যায়নি অসুবিধা হল হুমাযাতুন তার মাইনা হইল এই জমিনও মানুষের আইব রে বিচারিয়া বার করা এটা আমরা ওলা বাল্লা আসি না আল্লাহ আমরা রেও বাবতে আগাইছো হ্যাঁ হুমাযাতুন তার মাইনা হইল আইব রে বার করা বাইরে জওয়ান জমিন কোন মানুষের আইব যদি থাকে এই আইব রে জমিন লুকাইলাও বন্দা যদি তোমার কোনো আইব থাকে তুমি মারা যাইবা কিয়ামতের ময়দান বাইরইবাই আল্লাহ হাসরের ময়দান মানুষের সামনে তোমার আইব রে লুকাইলাইবা সুবহানাল্লাহ আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব রে বার করিলাই বন্দা মারা যাইবাই কবর যাইবাই কিয়ামতের দিন বাইরইবাই
আল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত। দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান হুমাজাতুন তার একটা মাইল হইল জমিল মানুষের আইব রে বার করা। এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনায় কবিরা। বলা নাই গুনায় কবিরা। কিছু কিছু মানুষ আছে জীবনে নমাজও নাই, এদিন ফজরের নমাজও গিয়া হয়ে যা বাসাই রাইট মনে হয় ওলা ঘুমাইছো না বলে বাবা কিতা হরে বলে আল্লাহ ভাই লালা টানাইয়া উমৈস্তল দিছে এটা বুঝবাইছো নানি বলে কি বলে আব্দুল কুদ্দুসর ফুরিও গো গেছ লিখি ফতনে দরিয়া ইলাকাও থাকলে বেজার হইবে না এমনি কইয়া ও জমাইয়া মা তৈল যারা জানই না এই নখান শুনাইলা ওলা না একজনের আইবরে এন বার করছে ইলা আইব বার করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাশরের ময়দান তোমরা মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কোন মানুষের আইবরে বার করিও না। যতটুক সম্ভব জমিন তুমি আইবরে চাপাই রাখো। তোমার যদি পাহাড়ের মতন কোন আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।